নিমতলী, চুড়িহাট্টা, বনানীর এফআর টাওয়ারের পর এবার ট্র্যাজেডির খাতায় নাম লেখালো বেইলি রোড। আগুনের লেলিহান শিখা কেড়ে নিল ৪৫টি নিরীহ অসহায় প্রাণ। শুধু কি তাই, দগ্ধ হয়ে ২২ জন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। ছোট আগুন মুহূর্তেই রূপ নেয় আস্ত একটা দানবে। কেউ কিছু বুঝে ওঠার আগেই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। শুরু হয় দিকবিদিক ছোটাছুটি, হুড়োহুড়ি। বৃহস্পতিবার রাতে বেইলি রোডের ৭তলা গ্রিন কোজি কটেজ নামের বহুতল ভবনে আগুন লাগে। ঘড়ির কাঁটায় তখন সময় পেরিয়েছে রাত ৯:৩০। প্রতিটি ফ্লোরে রেস্টুরেন্ট, আর সবকটি রেস্টুরেন্ট ভর্তি ক্রেতা। আগুনের খবর পৌঁছাতে খুব বেশি সময় লাগেনি, কিন্তু অনেক চেষ্টা করেও বের হতে পারেননি অনেকেই। কারণ বের হওয়ার একমাত্র পথেই জ্বলন্ত চিতা। নিরুপায় হয়ে ফের চলে যেতে হয় উপরের ফ্লোরে। আগুনের খবর পেয়েই একে একে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। প্রাণপণে শুরু হয় কাজ। একদিকে আগুন নেভানো, অন্যদিকে আটকে পড়াদের উদ্ধার। ২ ঘন্টার নিরন্তর চেষ্টায় আগুন কিছুটা বসে আসলে দমকল কর্মীরা একে একে নামাতে শুরু করেন আটকে পড়াদের। চারদিকে তখন উৎসুক জনতাদের উপচে পড়া ভিড়। প্রাণ বাঁচাতে ছাদে ছুটে যাওয়া মানুষদের উদ্ধার করা হয় ল্যাডারের সাহায্যে। এক্ষেত্রে শুরুতেই নারী ও শিশু, এরপর নামিয়ে আনা হয় আটকে পড়া পুরুষ সদস্যদের। ফায়ার সার্ভিসের ২ ঘন্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন ঠিকই নিয়ন্ত্রণে আসে, তবে ততক্ষণে পুড়ে ছাই হয় অনেক স্বপ্ন। উদ্ধার অভিযানে অংশ নেয়া ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, আগুন লাগা ভবনটির প্রতিটি তলার সিঁড়ি ছিল বড় বড় গ্যাস সিলিন্ডারে ঠাসা, যা ব্যবহৃত হতো রেস্টুরেন্টে রান্নার কাজে। নিয়মনীতির তোয়াক্কা না করে ব্যবহৃত সেসব গ্যাস সিলিন্ডারই কাল হয়ে দাঁড়িয়েছে পুরো ঘটনায়। আগুনের সূত্রপাত কিংবা ক্ষয়ক্ষতির পুরোপুরি তথ্য কোনো সংস্থা এখনও না দিতে পারলেও প্রশ্ন দেখা দিয়েছে ভবনটির নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা এ বিষয়ে। যদিও সিআইডি বলছে কেমিক্যাল পরীক্ষা করে উদ্ঘাটন করা হবে দুর্ঘটনার পেছনের কারণ। ফাতিমা সুলতানা, প্রবাস খবর।